যারা আমাদের সাথে জয়েন করেছেন, যেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, আমি আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আবুধাবি থেকে আমাদের সাবজেক্টটা হচ্ছে কোয়ান্টাম হিলিং অথবা কোয়ান্টাম নিরাময়। এখানে আমি একটা জিনিস আপনাদের কাছে আমরা আবারও আগের মতো বলতেছি, এখানে কিন্তু আপনি ভাববেন না যে আমি অনেক কিছু জানি আপনারা আমার কাছে শিখতেছেন, না। আমার যে মেইন কাজটা হচ্ছে যে আমরা এই যে প্ল্যাটফর্মের মধ্যে এসে আপনাদের সাথে আমরা যেটা ভাবছি, চিন্তা করছি, যতটুকু জানি সেগুলোকে রিফ্লেক্ট করবো। আপনারা অ্যাগ্রি করলে ইউ টেক ইট, ডিসঅ্যাগ্রি করলে বলবেন, আমরা শিখবো। বিষয়টা হচ্ছে সেখানে যে কোয়ান্টাম শব্দটা, এই যে কোয়ান্টাম ফিজিক্স থেকে শব্দটা আসছে, কিন্তু এই কোয়ান্টাম ফিজিক্সের কথা শুনলে অনেক সময় অনেকে পিছপা হয়ে যায়। আপনারা যদি ভাবেন যে আমি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে প্রচুর লেখাপড়া করেছি, দ্যাট ইজ নট রাইট। তবে একটা জিনিস কি, আমার সবসময় কৌতূহল আছে, যে জিনিসটা আমি আপনাদের আগেও বলেছি, আমার কৌতূহল নিয়েই আমি কাজ করি, এবং এই কৌতূহলের রেজাল্ট হচ্ছে না আপনারা যারা আজকে জয়েন করেছেন। অনেকে আছেন, আমি তাদেরকে খুব ভালো করে জানি, এবং এই কৌতূহলটাই আমাদের লাইফকে একটা বিভিন্ন ধারায় আপনার প্রবাহিত করে। তো কোয়ান্টাম হিলিং হচ্ছে নিরাময়, অর্থাৎ এই কোয়ান্টাম শব্দ নিয়েই আমি আমাদের প্রেজেন্টেশনের মধ্যে আমরা যাব। কিন্তু যাওয়ার আগে আমাদের রেগুলার আমাদের যে আলোচনা আমরা হয়, সেই হিসাবে আপনাদের কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আনমিউট করে উত্তর দিবেন। কারণ আমি আপনাদের আগেই বলেছি যে আমরা এটা কিন্তু খুব বেসিক লাইনের উপর কথা বলবো, এমন কোনো কঠিন ভাবে থিওরি দিয়ে কথা বলবো না যেটা আপনাদের বোধগম্য হবে না যদি আপনি সাবজেক্ট সম্বন্ধে না জানেন। এবং আমাকে অনেকে কমেন্টস করছে, আমাদের মধ্যে কমেন্টস করছে যে সাবজেক্ট অনেক ভালো, কিন্তু এটা আমাদের বুঝতে অনেক কষ্ট হয়। এই কারণে, কারণ আমি সবকিছু একসাথে কম্পাইল করি। তো আজকে আমার কথা ছিল সেভাবে সবকিছু অনেক কিছু একসাথে মিক্স করব, কিন্তু সেটা আমি না করে আমি চেষ্টা করব যে আপনাদেরকে চিন্তার মধ্যে ঢুকানোর জন্য, যে চিন্তাটা আপনাকে সাহায্য করবে যে আপনি ভাবতে পারেন এবং ভাবার থেকে আপনি রেজাল্ট পেতে পারেন। কেন প্রশ্ন আসতে পারে, কেন? আপনি তো জানেন যে পৃথিবীতে 8.5 বিলিয়ন মানুষ আছে, এবং এই 8.5 বিলিয়ন মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট। আমাদের সৃষ্টিকর্তা, আমরা আল্লাহ বলি অথবা ভগবান বলি, গড বলি, যেটাই বলি না কেন, সে কিন্তু তার সৃষ্টির সেরা সৃষ্টি হিসেবে মানুষকে তৈরি করেছে। তো সেই হিসাবে আপনি কিন্তু কোনো সময় ভাববেন না আপনি জানেন না, বুঝেন না, আপনি অন্যের থেকে কোনো অংশে কম। অবশ্যই আপনি সবার সমান, কিন্তু আপনার উইন্ডোটা ওপেন করেন নাই জন্য, দেখার চেষ্টা করেন নাই জন্য, প্রশ্ন যেহেতু করেন নাই, এনগেজ যেহেতু হন নাই, সেহেতু অনেক সময় নিজেকে মনে হয় যে আমি অনেক কিছু জানি না। তো আমাদের মেইন যে কাজটা হবে, এই কাজটা হচ্ছে যে আমরা দেখব যে কোনো অবস্থায় আপনাদের চিন্তা চেতনার মধ্যে নিজেদেরকে অ্যাক্সেস করিয়ে দেওয়ার জন্য, এবং আমরা যেটা বুঝতেছি সেটা আমাকে রিফ্লেক্ট করার জন্য। এবার চলেন তোমরা চলে আসি, কথা আমাদের সময় যেহেতু কম, আমরা এত বেশি কিছু বলবো না। একটা জিনিস বলেন, এই যে পৃথিবীর সম্বন্ধে আমরা লেখাপড়া করেছি, আমরা জিওগ্রাফিতে অথবা ভূগোলে আমরা পড়েছি, পৃথিবীর কত পার্সেন্ট পানি আর কত পার্সেন্ট স্থল আর কত পার্সেন্ট জল? কে বলতে পারবেন? বলেন দেখি, অ্যান্সার করেন আনমিউট করে। আনমিউট করে যে কেউ অ্যান্সার করতে পারেন। কত পার্সেন্ট স্থল, কত পার্সেন্ট জল? আর্থের হোয়াট আর দ্য পার্সেন্টেজ? ওয়াটার কত পার্সেন্ট আর আপনার ল্যান্ড কত পার্সেন্ট? আপনি জানার কথা গোপেশ, আপনি আনমিউট অপশনটা দিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, বলেন। 4 ভাগের 1 ভাগ হলো স্থল আর 4 ভাগের 3 ভাগ হলো জল। আর কাউ কিছু আছে? অনেকটা পুরোপুরি কাছাকাছি আসছে, কিন্তু মানে সূক্ষ্মভাবে পার্সেন্টেজ ওয়াইজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 3 ভাগের 1 ভাগ হলো স্থল আর 2 ভাগ হলো জল। আচ্ছা, আর একটু আপনি একটু পিছায় পড়ছেন, ওই যে 4 ভাগের 1 ভাগটা অনেকটা কাছাকাছি। আমি পার্সেন্টেজ বলছি, আর কেউ বলতে পারেন কি? দেখেন, চেষ্টা করেন, জাস্ট পার্টিসিপেট। বলেন। ওয়ালাইকুম আসসালাম। 70% জল আর 30% স্থল। থ্যাংক ইউ সো মাচ। আমি আর কথা বাড়াচ্ছি না, দিস ইজ দ্য রাইট পার্ট। আর আমাদের পার্টিসিপেশনের ব্যাপারটা আপনাদের কাছে আমি একটা জিনিস বলবো, দেখেন আপনাদের প্রত্যেকের মধ্যে মেধা আছে, এবং সেই মেধাটাকে আমাদের কাজ হচ্ছে সেই মেধাটাকে আমাদেরকে ওপেন আপ করে দেওয়া এবং আপনাদেরকে এনগেজ করা, যে কোনো ভাবে হোক। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের চেষ্টা সফল হবে। তো দেখেন, আমাদের 70% আমাদের জল এবং 30% আমাদের স্থল। এবার অ্যান্সার করেন, মানুষের শরীরে কত পার্সেন্ট জল এবং কত পার্সেন্ট আপনার মাংস এবং অন্যান্য জিনিস? বলেন।
মানুষের শরীরে স্যার 70% জল। ভেরি বাকি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এখানে তো ভালো প্রফেসররা উপস্থিত আছেন। আমি তো তাহলে তো আই এম রিয়েলি হ্যাপি সবাই পার্টিসিপেট। ইয়েস, তার মায়েরা কি হলো? তার মায়েরা হলো মানুষের শরীরেও 70% জল এবং 30% স্থল, মানে আমাদের অন্যান্য মাংস, হাড় এবং যেটা আছে। ঠিক আছে, এবার সমুদ্রের মধ্যে দেখেন কয়েকটা প্রশ্ন করব, তারপর আমরা চলে যাবো আলোচনার মেইন আলোচনার মধ্যে। কারণ ও তত্ত্ব কথা বোঝার আগে আপনি বেসিক লাইনটা যদি বুঝে যান ওগুলো আপনার জন্য সহজ হবে। এবার বলেন, পৃথিবীর মধ্যে যে সমুদ্রের মধ্যে যে জলটা আছে তার মধ্যে কত পার্সেন্ট লবণ, সল্ট? ওখানেও কত স্যার পার্সেন্ট লবণ? বলেন বলেন। 70 থেকে 80% স্যার লবণ। না 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 না, পানির মধ্যে যে পুরো পানিটার মধ্যে যদি আপনি রেশিও করেন কত পার্সেন্ট আপনার লবণ, যে লবণের জন্য আমরা ওই পানিটা খেতে পাই না, কত পার্সেন্ট ওইটাই বলছি স্যার 70%। লবণ? না, যা হোক আমি এটা বলে দিচ্ছি, না 70% হলে আপনার মধ্যে নামতেই পারবে না, শক্ত মানুষের মতো শক্ত হয়ে থাকবে। আচ্ছা আপনি আপনার স্যার। লাইনটা বুঝলেন? ওটার মধ্যে যে পানি আছে, লবণের মধ্যে, পানির মধ্যে 2% লবণ আছে। ও তাতেই এরকম স্যার। হ্যাঁ হ্যাঁ, তাতে এরকম। আমি কেন আপনাদেরকে এনগেজ করতেছি, একটু প্লিজ টেক দ্য ইন্টারেস্ট। আপনারা শিখবেন, কিন্তু কঠিন ভাবে শিখবেন এবং জানবেন। আমার ভুল হতে পারে, কারেক্ট করতে পারেন। তো এটা আমি কি স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন থেকে বলতেছি, আমার নিজস্ব কথা না। আমরা ওটা দেখাবো কিভাবে ওটা আমরা পেয়েছি। তো এখন দেখেন তাহলে আপনার ওই লবণাক্ত পানি, যে পানি যেটা আছে সমুদ্রের মধ্যে 2% আপনার হচ্ছে লবণ। এবার বলেন আমাদের রক্তের মধ্যে কত পার্সেন্ট সল্ট আছে? স্যার 2.4 রক্তের মধ্যে 2%। বলেন বলেন বলেন। রক্তের মধ্যে 2%। 2.4 মিলিগ্রাম। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবার আমাদের যে এই আলোচনাগুলো করা হচ্ছে যে আপনার যে চিন্তা চেতনার যে লেভেলটাকে বর্ণনা, আপনাদের প্রত্যেকে জ্ঞানী বুদ্ধিমান। এবার আপনি মিলাতে হবে যে পৃথিবীটা যে আপনি চলতেছে এটা কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে মহাবিশ্বের যত রকম প্ল্যানেটস আছে তার সাথে কিন্তু ব্যালেন্স ওয়াইজ, প্রাকৃতিক ভাবে এটা ব্যালেন্স ওয়াইজ চলতেছে। এটা তো আপনারা এগ্রি করেন, রাইট? আমরা কিন্তু সেই পৃথিবীরই মানুষ, অর্থাৎ আমরা পৃথিবীর একটা পার্টিকেল, এবং আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসই পৃথিবীর মতো শরীরের প্রত্যেকটা জায়গায় আমাদের করা আছে। আমি এর আগেও আপনাদের বলেছি যে আমাদের যে বডির যে স্ট্রাকচারটা যেটা তৈরি করা আছে, মহাবিশ্বটাকে যেভাবে তৈরি করা আছে ঠিক একইভাবে তৈরি করা আছে আমাদের বডির প্রত্যেকটা। এবং মহাবিশ্বের প্রতিটা প্ল্যানেটসের যে বিভিন্ন ধরনের আপনি অ্যাটমস আছে, বিভিন্ন মিনারেলস আছে, বিভিন্ন জিনিস আছে, প্রপোর্শনেট ওয়েতে আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে আছে। আর এই প্রত্যেকটা জিনিস এমন ভাবে ছড়ানো আছে, যখন হঠাৎ করে কোনো একটা জিনিস কোনো জায়গায় বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায় তখনই আমাদের মধ্যে অসুবিধার সৃষ্টি হয়, যেটাকে আমাদের মেডিকেল টার্মসে আমরা অসুস্থতা বলি। দেখেন আবারও একটু আপনাদের চিন্তা করার জন্য এই জিনিসগুলো দিচ্ছি, আপনারা চিন্তা করবেন, কিন্তু প্লিজ আপনি চিন্তা করবেন, আগামীতে এ নিয়ে প্রশ্ন করবেন, তাহলে আমরা শিখতে পারবো, আপনি জানবেন। এবার দেখেন, জোয়ার ভাটা জিনিস আপনি বিশ্বাস করেন? কারেক্ট? কে বিশ্বাস করে? জোয়ার ভাটাকে বিশ্বাস করে না? করি স্যার। আচ্ছা, কিভাবে জোয়ার ভাটা হয় বলেন? আদাব স্যার। আদাব আদাব। জোয়ার ভাটা কেমন হয় বলেন? জোয়ার ভাটা যখন জোয়ার আসে তখন আপনার মানে জল উপচে পড়ে, আর ভাটা যখন হয় তখন মাটি মানে সমুদ্র পৃষ্ঠে জল চলে যায় এবং ওখানে স্থল দেখা দেয়। আপনি কি এটাই বলতে চাচ্ছিলেন? আমার তো আমার বাড়িটাই তো এই অঞ্চলে, খুলনা অঞ্চলে, এই জন্য জোয়ার ভাটাটা আমরা একটু বুঝি। ভেরি গুড ভেরি গুড। এখন কথা হচ্ছে, ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটা কে করে? আমার প্রশ্নটা ওখানে, কে করে? প্রশ্ন করবেন, কে করে? চন্দ্রের আকর্ষণ হয় স্যার, চন্দ্রের আকর্ষণ হয়। কারেক্ট, এই আকর্ষণ চাঁদের, এবং এই যে আকর্ষণ বিকর্ষণের উপরে আমি শর্টকাট বলে দিচ্ছি, আমাদের এত বেশি অ্যানালাইসিস করার দরকার নেই। এটা বোঝাচ্ছে যে আমরা কিন্তু মহাবিশ্বের যে প্রত্যেকটা মুভমেন্টের সাথে আমাদের বডি অ্যান্ড মাইন্ড কিন্তু মুভ করতেছে, সেটাই কিন্তু আমরা আমাদের প্রেজেন্টেশনের মধ্যে আমরা শো করবো। ভালো করে খেয়াল করেন, তাহলে কি হয়ে গেল? এই যে জিনিসটা আছে, এই জিনিসটা এই পর্যন্ত বুঝেন, আপনি কিন্তু আপনার ইচ্ছায় কিছু করতেছেন না। আপনি ইচ্ছায় কি করতে পারেন? ক্ষতি করতে পারেন আপনার নিজের। আমি করব না এগেইনস্ট যখন যাবেন, দেন ইউ আর বিন মেকিং ডিফিকাল্টিস টু ইয়োরসেলফ, সেখান থেকে আপনার অসুবিধার সৃষ্টি হচ্ছে।
প্রকৃতির যে নিয়ম অঙ্ক যেটা আছে 2 এর 2 4 হয় 5 কোনোদিন হয় না, এই বিশ্বাস বোধটা যার মধ্যে থাকবে তারা কিন্তু খুব সহজে পৃথিবীতে অত্যন্ত ভালো থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে, কোনো কনফ্লিক্ট আসবে না। যারা মন গড়া কথা নিয়ে চলে, শুধু কথা শোনার উপর চলে, নিজে বিবেচনা করে না, তখনই তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। তো আমি আপনাদেরকে এই পর্যন্ত রেখে দেই আজকের মতো। এবার আমরা চলে যাই আমাদের আসল বিষয়ের মধ্যে। কিন্তু এর আগে আরেকটা জিনিস চলে আসছে, আজকে আমার বেশ কিছু নতুন জিনিস আসছে, আমরা আগেই বলে দিই কারণ ওটা প্রেজেন্টেশনের মধ্যে নাই। আমরা অ্যাটমিক হ্যাবিটে আমরা শিখিয়েছি যে 6 দিন শিখিয়েছি, আপনার খেয়াল আছে তো? যারা অ্যাটেন্ড করেছেন অ্যাটমিক হ্যাবিট, এই হ্যাবিট যদি আপনি ছোট ছোট, হ্যাঁ বলেন স্যার। অ্যাটমিক হ্যাবিটস এর উপরে 5টা ক্লাস হয়েছিল স্যার। গুড। এখন ওখানে কি শিখছেন আপনারা? স্যার 21 দিন আর 90 দিন স্যার। গুড। আমি ওই প্রশ্নটা 21 দিন 90 দিনের মধ্যে একটা অঙ্ক আমি আজকে পেলাম, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আপনারা যারা ইন্টারেস্টেড নিয়ে নেন। অর্থাৎ আমি এর আগে অ্যাটমিক হ্যাবিটের আগে সাবকনশিয়াস মাইন্ড নিয়ে যে আলোচনা করেছিলাম, সেখানে আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের কিন্তু মনের মধ্যে যে 95% হচ্ছে অবচেতন মন, যাকে ইংলিশে বলে সাবকনশিয়াস মাইন্ড, ঠিক আছে? চেতন মন হচ্ছে 5%। এখন আমরা আগামীতে এ নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনার মন, যেটা ব্রেইনের মধ্যে যেটা আছে সেটা হার্টের সাথে কানেক্ট হয়, এবং হার্টের সাথে গাট, যেটা আমি এই গাট নিয়েও একটা আলোচনা করেছি, কিভাবে লিঙ্ক হয়ে কাজ করে, আগামীতে আপনাদেরকে বুঝাবো। বুঝানোর আগে এই জিনিসটা বুঝেন। তাহলে বলছে না যে 21 দিন যদি আপনি রেগুলার চর্চা করেন তাহলে আপনার ওটা অভ্যাস পরিবর্তন হয়ে যাবে, নতুন অভ্যাস চলে আসবে। তাহলে কি সেটা? জিনিসটা হচ্ছে যে আপনি যখন 5% যে আপনার, এটা হচ্ছে চেতন মন, যে আমরা এখন কথা বলতেছি না আপনার সাথে কথা, এটা হচ্ছে আমার চেতন মনের কথা। আপনারা শুনতেছেন, আপনারা বোঝার চেষ্টা করতেছেন, এবং এর কাছ থেকে যে যারা বিশ্বাস করতেছে তারা নিতেছে, প্র্যাকটিস করতেছে। আর এই বিশ্বাস করার উপরে যে প্র্যাকটিসটা আপনি করবেন, দিস ইজ ইওর হ্যাবিট, গ্রো করবে। তাহলে 100-এর মধ্যে কত পার্সেন্ট আপনার এটা সাবকনশিয়াস মাইন্ডে যাবে, কে বলতে পারেন? পুরো মাইন্ডের মধ্যে 95% সাবকনশিয়াস মাইন্ড, 1% কনশিয়াস মাইন্ড। আপনি 100% যদি বিশ্বাস করেন, বিশ্বাসটা কত পার্সেন্ট আপনার সাবকনশিয়াস মাইন্ডে যাবে? 95%। চেষ্টা করার জন্য ধন্যবাদ। আমি শর্টকাট বলে দিচ্ছি, 5%। ঠিক আছে? মানে পুরোটাই যে বিশ্বাস, পুরোটাই দিচ্ছেন, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড 5% নিবে। এবং এইভাবে প্রতিদিন যদি আপনি করেন, 21 দিন করলে কত পার্সেন্ট আসলো? 21 গুণন 5 কে বলতে পারে? কত অ্যান্সার? 21 গুণন 5 105। ভেরি গুড, 105। তার মানেটা কি হলো? যে আপনি ওই 100% 20 দিনের মাথায় করেছেন, 21 দিনের মাথায় এটা সুপারসিড 5% করছেন। তার মানে আপনার আগের স্বভাবটা ওভারল্যাপ করে নতুন স্বভাব তৈরি হয়ে গেল। মিললো? অঙ্ক মিললো? এজন্য বলছে আপনি যে কোনো চর্চা 21 দিন করেন, 22 দিনের পরের থেকে ওটা বাই ডিফল্ট আপনি করতে পারবেন। দেখেন খুব সিরিয়াস ধরনের একটা আলোচনা আমি কার সাথে করছিলাম, ওটা আপনাদেরকে দিয়ে দিলাম। যাই হোক, এটা হলো এই পর্যন্ত আজকে গেল। আপনারা চিন্তা করেন, আমরা উই আর গোইং টু টক আফটার আওয়ার সেশন, ঠিক আছে? চলেন তাহলে আমরা আমাদের আলোচনার জায়গায় চলে যাই। ওকে, তাহলে আপনারা খুব ভালো করে খেয়াল করেন, আমি যে স্লাইড গুলো দিয়েছি, এটা একটা মেয়ের মুখের মধ্যে রিফ্লেকশন কি আপনি এনার্জি অত লাইট রিফ্লেক্ট করছে, এটা জাস্ট ফর ইউর অ্যাটেনশন। তো এইটা হচ্ছে কোয়ান্টাম হিলিং। কোয়ান্টামের কি মিনিং সেটা নিয়ে আমরা আলোচনা করব। হিলিং মানে তো আপনি জানেন নিরাময় কিভাবে। এই জন্য এখন আমরা কিছুটা একাডেমিক ওয়েতে আলোচনা করব। কোয়ান্টাম শব্দটা কি আপনারা বুঝবেন, এবং বুঝার পরে ঠিক অঙ্কের মতো সিরিয়াসলি আপনি খাতা কলম নিয়ে বসছেন তো নাকি? জি স্যার। এখানে আপনি দেখেন কি বলতেছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ কোয়ান্টাম ইন ওয়ান ওয়ার্ড। আপনি এক শব্দে যদি বলেন কোয়ান্টামটা কি, এটা বলতেছে দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অর ইউনিট অফ সামথিং, স্পেশালি এনার্জি। অর্থাৎ আপনি দেখেন নিচের সাইডের মধ্যে আপনার যে আপনার ছবিটা দেখতে পারতেছেন, সেটা হচ্ছে যে একটা অ্যাটমের ছবি। এটা কিভাবে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন আর নিউক্লিয়াস ভিতরে থাকে সেটা দিয়েই হচ্ছে। কিন্তু এই অ্যাটমকে খালি চোখে দেখা যায় না, তার ভিতরে যে জিনিসটা সেটা আরো দেখা যায় না। কথাটা খেয়াল করেন। তো এই জিনিসটা কিন্তু নন স্টপ কিন্তু ঘুরতেছে। যেরকম আমরা বলি না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, তেমনি ভাবে আপনার শরীরের প্রত্যেকটা সেলের মধ্যে যে অ্যাটম আছে সেটা কিন্তু একে অন্যের ভিতরেই কিন্তু ঘুরতেছে এনার্জি ওয়াইজ।
ঠিক আছে, এটা কিন্তু এনার্জি ওয়াইজ ঘুরতেছে। এখন আপনাদের শরীর থেকে কিন্তু পাও দিয়ে কিন্তু এনার্জি মাটির থেকে আপনাদের উপরে বডিতে আসতেছে এবং সম্পূর্ণ শরীরের মধ্যে প্রবাহিত হয়ে হাত দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে। আমি একটা এক্সাম্পল আপনাদের এর আগে দেখিয়েছিলাম। আপনার দুটো হাতকে এভাবে করেন, আমার সাথে দেখেন, এবার হাতটা করে নিয়ে আস্তে আস্তে হাতটা রোল করেন, এভাবে আমার মতো রোল করেন। ঠিক আছে, রোল করেন, রোল করেন। আপনাদের হাতের মধ্যে সুরসুর লাগতেছে কিনা দেখেন তো, টাচ করবেন না কিন্তু, একটা সুরসুরি ভাব আসতেছে কিনা দেখেন, খুব ক্লোজলি রোল করেন। কারণ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। বলেন কার কার হাতের মধ্যে সুরসুরারি ভাব একটা আসছে, কেউ বলতে পারেন? আসছে স্যার। আসছে, ভেরি গুড, ভেরি গুড। এবার দেখেন আপনাদেরকে এক হাতে কলমে শেখানোর ব্যবস্থা করতেছি। তার মানে কি, আপনার শরীর থেকে কিন্তু এইভাবে সব এনার্জি পাও দিয়ে নিচের থেকে আর্থের থেকে এনার্জি কিন্তু শরীরে ঢুকতেছে এবং বডির মাঝখানে বিভিন্ন জায়গা দিয়ে দিয়ে হাত দিয়ে এটা বের হয়ে যাচ্ছে। যার জন্য আপনি খেয়াল করবেন, যারা এই যে আপনার এই যে বিভিন্ন ধরনের যে আপনি মেডিটেশন করে, তারা কিন্তু সবসময় হাতকে ক্লোজ করার চেষ্টা করে এইভাবে, এবং এই হাত কিন্তু অনেকক্ষণ যদি আপনি ক্লোজ করে রেখে ব্রিদিং ইন অ্যান্ড আউট করেন, খেয়াল করবেন দুইটা হাতের তালু কিন্তু গরম হয়ে যাবে। কারণ এটা এমন স্পিডে আপনার এনার্জি পাস হবে, তখন বডির মধ্যে কোনো ব্লকিং থাকবে না। কথাটা ভালো করে খেয়াল করেন, আপনি একটু মনোযোগ সহকারে শুনেন, আপনি নিজেই ইউ ক্যান ইনভেন্ট ইউর সেলফ। তার মানেটা হচ্ছে, আপনার খেয়াল আছে কিনা যখন ছোটবেলায় আপনি যখন মাথা ব্যথা, জ্বর, আপনি কাতরাচ্ছেন, মা এসে মাথায় আস্তে করে হাতটা বুলাই দিল, কিছুক্ষণ মাথায় কিছুক্ষণ বুলাই দিল, আপনি ঘুমিয়ে গেলেন, আপনার জ্বরও কমে গেল, ব্যথা ব্যথা সব কমে গেল। কিভাবে সেটা? এই যে তার হাতের মধ্যে তার যে মমতা, তার যে এনার্জি লেভেলটা, তার ভালোবাসার ইয়ের জন্য তখন হাত দিয়ে এনার্জিটা হাই স্পিডে বের হয়, শরীরের যেখানে টাচ করা হয় সেখান দিয়ে ওটা যে নিয়ে যেসব জায়গায় ব্লকিং হওয়ার কারণে আপনি অসুস্থ, সে জায়গাটা ক্লিয়ার যখন হয়ে যায়, আপনি তখন সুস্থ ফিল করেন। আমি জাস্ট আপনাদেরকে বেসিক কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি। ইউ স্টার্ট প্র্যাকটিসিং দিস থিং এবং আপনারা বিশ্বাস করেন ইউ উইল গেট দ্য বেনিফিট আউট অফ ইট। কঠিন কিচ্ছু না। এই কোয়ান্টাম শব্দটা বলাতে আপনি অনেকে কনফিউজ হয়ে যায়, কোয়ান্টাম ফিজিক্স, ওরে বাপরে বাপ, মাস্টার লেভেলে পড়ে, এটা তো বোঝা যাবে না, এমনি অঙ্ক করতে পারি না, কোয়ান্টাম ফিজিক্স কিচ্ছু না। এটা হচ্ছে সেই অঙ্ক যে বলতেছে যে দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অর ইউনিট অফ সামথিং, স্পেশালি এনার্জি। এনার্জি হচ্ছে যে আপনার যে এনার্জিকে বাংলায় কি বলবেন, এনার্জি যে আপনার শক্তি যেটা প্রবাহিত হচ্ছে, যেমন ইলেকট্রিকের সুইচ, এখানে লাইট হচ্ছে, ওখানে দেখা যাচ্ছে না, এখানে সুইচ প্রেস করলাম লাইট জ্বলে ওখানে, এই এনার্জি কিন্তু খালি চোখে দেখা যায়, কিন্তু এটা প্রবাহিত হচ্ছে। ইলেকট্রিক 7000 ভোল্টেজ, ওর নিচ দিয়ে কেউ গেলে তার শরীরে কিন্তু হিউজ ওই ইলেকট্রিক্যাল এনার্জি পাস করতে শরীরের জন্য অনেক ক্ষতির কারণ হয়। যে জিনিস আপনারাও জানেন, যেটা মোবাইল যারা ইউজ করেন তাদের শরীরের উপর কিন্তু এটা বিশাল একটা প্রভাব আছে, এবং যার জন্য ম্যাক্সিমাম মানুষের হাতের অনেক ধরনের প্রবলেম দেখা যায়, হাত দিয়ে তারা কাজ করতে পারে না। ঠিক আছে, তো আচ্ছা, আমার কথা কি ব্রেকিং করতেছে? রেডিয়েশন পাস হয় মোবাইল থেকে, রেডিয়েশন পাস হয় মোবাইল থেকে হাতে, মোবাইল। আচ্ছা, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমাকে একজন মেসেজ দিয়েছে যে আমার কথা ব্রেকিং করছে, সেজন্য আমি জাস্ট আই এম ট্রাইং টু স্টপ ইট। তাহলে এই যে আপনারা মোবাইলে, কেন আপনাদের বলতেছি, আপনারা দেখেন, আপনার ইউ অল আর ইনভেন্টর, আপনার প্রত্যেকেই কিন্তু বৈজ্ঞানিক মন আছে। যদি যারা জয়েন করেছেন আজকে, যারা এই সাবজেক্টটা নিয়ে চিন্তা করতে আগ্রহী, প্রত্যেকে আমার হিসাবে সে বৈজ্ঞানিক এখনো পরিষ্কার ভাবে হয় নাই, কিন্তু প্রশ্ন করতে হবে, মিলাইতে হবে, দেখতে হবে। এভরি ওয়ান ইজ এ সায়েন্টিস্ট, যদি তার মধ্যে যুক্তি এবং অঙ্ক থাকে। তাহলে এই যে এনার্জিটা আপনি যাচ্ছে এবং আসতেছে, সেইটারই সূক্ষ্ম মাত্রায় ফ্লোটা কিভাবে যাচ্ছে, কিভাবে আসতেছে, কোন জায়গায় ব্লকিং হচ্ছে। আর আমাদের শরীরের মধ্যে, যে আমাদের বডি কিন্তু বাই ডিফল্ট এভাবে কিন্তু এনার্জি ইন অ্যান্ড আউট হচ্ছে। যেভাবে আপনি খেয়াল করবেন, নদী যখন প্রবাহিত হয়, তাকে বাধাগ্রস্ত না করলে নদী কিন্তু তার কোনো ধারা নাই, যে কোনো জায়গা দিয়ে নদী প্রবাহিত পারে। কিন্তু যদি সেখানে আপনি বাঁধের সৃষ্টি করেন, সে জায়গায় কিন্তু ওই অপোজিট সাইডে দেখা যাবে যে পানিটা স্থির হয়ে আছে, কিন্তু ভিতরে কিন্তু হিউজ এনার্জি। তখন চেষ্টা করবে যে কোনো ভাবে বের হওয়ার জন্য।
যার জন্য দেখা যায় ওই পানি যখন আবার উপর দিয়ে পড়ে তখন নিচে যখন পড়ে তখন ওখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে, ওই আপনার টারবাইন ঘুরতে পারে। তেমনি ভাবে আমাদের শরীরের মধ্যে যে স্বাভাবিক গতি যেটা এনার্জির ইন এন্ড আউট যেটা, এখানে ব্লকিং যখন যেখানে হবে ওই জায়গায় আপনি বিভিন্ন ব্যথা বেদনা অস্বস্তিকর অবস্থা তৈরি হবে। তো এটাকে কে কাজ করে, 60 বিলিয়ন আপনার ব্রেইনের যে নিউরন যেগুলো আছে সেটা আপনার হার্টের সাথে লিঙ্ক করে গাটের সাথে সিনক্রোনাইজ করার পরে এটা আপনার ডিস্ট্রিবিউশন করে 74 ট্রিলিয়ন যে 73 ট্রিলিয়ন যে সেল আমাদের বডিতে আছে সেটাকে মেসেজ পাঠায়। আর এই পাঠানোর উপরে বেস করে নিয়েই আমাদের শরীরের ভালো মন্দ যাই কিছু ওখান থেকে হয়। সেই জন্য বলতেছে যদি আপনি নেগেটিভ এনার্জি ঢুকান আপনি অস্বস্তি হবেন, আপনি যদি পজিটিভ এনার্জি দেখেন আপনার মধ্যে উৎফুল্লতা আসবে। ঠিক আছে, তো সেই জন্য বলা হয়েছে ট্রাইং টু অ্যাভয়েড অল নেগেটিভ পিপল, যারা হচ্ছে খারাপ চিন্তা বাদে ভালো চিন্তা করতে পারে না, সারাক্ষণ খারাপ চিন্তা, যেখানে ভালো জিনিসের মাঝখান থেকে খুঁজে বের করবে খারাপটা। তার মানে হচ্ছে তার বডির মধ্যে তার জেনেটিক্স এর মধ্যে এ ধরনের কিছু প্র্যাকটিস রয়ে গেছে, সারাক্ষণ সেটা ঘুরবে। যে যেরকম তার ভিতর থেকে কিন্তু সে কিন্তু তাকে দোষ দেওয়া যাবে না। তো এই জায়গায় আপনাদের কাজ করতে হবে, খুবই সূক্ষ্ম একটা বিষয়, সাধারণ একটা বিষয় যদি আপনি চিন্তা করতে পারেন। তাহলে এবার আমরা দেখি যে এই যে বলতেছে কোয়ান্টাম ফিজিক্স ইজ দ্য স্টাডি অফ থিংস দ্যাট আর ভেরি ভেরি স্মল। এই যে কোয়ান্টাম ফিজিক্স এটা কি কাজ করে, খুবই সূক্ষ্ম মাত্রায়, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপিক না, তার থেকে হিউজ পাওয়ারফুল ইয়ের মাধ্যমে তারা এটা খুঁজে পায়। কিরকম দেখা যায় এই ছবিগুলো আপনি দেখতে পারতেছেন। আর এটার উপরে আমি আর বেশি বলবো না, আপনার দেখবেন পিডিএফ পাঠালে পড়ে দেখবেন, সবই পারবেন। এরপরে কি বলছে, ওয়্যার দ্য কোয়ান্টাম ইউজ, আর এই কোয়ান্টাম ফিজিক্সটাই কোয়ান্টামটা কোথায় এটা ইউজ করা হয়। এই যে আপনি হেলথ কেয়ার, এখন মডার্ন হেলথ কেয়ারে কি করতেছে, আপনি যে যত রকমের ইসিজি করতেছেন, যত রকমের যে আপনার কি কি বলে এগুলো সব, আমি এগুলো নিয়ে কি করি না, প্রচুর জিনিস আসতেছে, বলে কিছু হলে যায় তুমি চেক করে নিয়ে আসো। ওর মাঝখান দিয়ে রেডিয়েশন, এক্সরে যেটা হচ্ছে রেডিয়েশন করে তারা রিড করতেছে এবং সেটা দেখে নিয়ে ডাক্তার ওখান থেকে দেখে নিয়ে তারা বলতেছে তোমার আপনার শরীরের মধ্যে এই জায়গায় ডিফিকাল্টিস দেখা যাচ্ছে। দিস ইজ এনার্জি ইনফ্লো আউটের মধ্যে ডিফিকাল্টি, সেটাই এনভায়রনমেন্টাল মনিটরিং। এখন বর্তমানে সায়েন্স যখন এনভায়রনমেন্টের যে আপনার এয়ার কোয়ালিটি চেক করে বলতে পারে যে এখানে কি কি অবস্থা ঘটতে পারে। আমি এখানে একটা কথা আপনাদের বলে নিচ্ছি, কথাটা অবশ্য পরে আসবে। আপনারা কুয়াশা কারা দেখেছেন? কুয়াশা দেখেছি স্যার, অনেক দেখেছেন, ভেরি গুড, আচ্ছা আজই দেখেছেন। এবার আমাকে বলেন কুয়াশার মধ্যে যদি টর্চ লাইট মারেন সে আলো কেন আরেক দিকে যায় না, দেখতে পান না কেন? ওটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় স্যার। ভেরি গুড, এই তো দেখেন বুঝে গেছেন। কিন্তু রাত্রবেলায় যখন আপনি লাইট মারেন ওখানে কোনো প্রতিবন্ধকতা নাই। এই কুয়াশার মতো এই জিনিসটা নিয়ে আলোচনা, শুধু কুয়াশার উপরে বলা যাবে 1 ঘন্টা। এই কুয়াশার মতো যখন শরীরের মধ্যে এই জিনিস বিভিন্ন জায়গায় জমা হয় সেখানেই আপনার অস্বস্তিটার সৃষ্টি হয়। এনার্জি তখন যেখানে পাস করতে পারে না সেখানে ব্যথা বেদনা অস্বস্তি মানসিক অস্থিরতা বিভিন্ন জিনিস ওখান থেকে সৃষ্টি হয়। সেজন্য আমি আজকের আলোচনাটা খুব বেসিক রাখতেছি, আপনারা শুধুমাত্র বোঝার চেষ্টা করে আমি কি বলতেছি। লাইনটা যখন অ্যাগ্রি করবেন তার পরবর্তী পর্যায়ে স্টেজ বাই স্টেজ আমরা উপরের দিকে যাব। এরপরে আছে কনস্ট্রাকশন ওয়ার্ক, যারা বিশাল বিশাল কাজ করছে ওখানেও কিন্তু এই কোয়ান্টাম থিওরিটা ইউজ করে। এনার্জি সেক্টরে যারা কাজ করতেছেন তারাও এটাকে ইউজ করে। নেভিগেশন হচ্ছে যারা সমুদ্রের মধ্যে, যারা সমুদ্রে গভীর সমুদ্রে তারা যায় সেখানেও আপনি কোয়ান্টাম এটা ইউজ করা হয়। আর্মিতে ডিফেন্স সিস্টেমের মধ্যে একই জিনিস ইউজ করা হয়। তার মানে এটার মাঝখান দিয়ে আপনি যখন উপর লেভেলে যাবেন তখন বুঝতে পারবেন পৃথিবী এখন কোন দিকে যাচ্ছে। এবার দেখেন কোয়ান্টাম অ্যাটমিক মডেল, যেটা আপনাদের দেখার জন্য এই ছবিটা দেখাচ্ছি, এটা খুব হাইলি দেখাচ্ছে যে এইভাবে দেখা যায় যে আপনার অ্যাটমের ভিতরে কিভাবে নিউট্রন প্রোটন গুলো থাকে, জাস্ট ফর ইউর ইনফরমেশন। এবার আমরা চলে আসি তাহলে কোয়ান্টাম, আপনার পৃথিবীর মধ্যে কোয়ান্টাম কিভাবে কাজ করে, কোন জায়গায় কাজ করে এবং আমাদের শরীরের উপরে আমাদের জীবনের মধ্যে কোয়ান্টাম কিভাবে কাজ করে। দেখেন এখানে আমরা আপনাকে পৃথিবী দেখাচ্ছি এবং পৃথিবীর বাইরে আর একটা গ্রহ দেখাচ্ছি অথবা আর একটা প্ল্যানেট দেখাচ্ছি, তার সাথে পৃথিবীর যে আপনি যে এই যে এনার্জির যে পাসিংটা হচ্ছে এটা ছবির মধ্যে দেখানোর চেষ্টা করছে। আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, ইউ নিড টু ভিজুয়ালাইজ। এটা এভাবেই চলে পৃথিবীর মধ্যে, এভাবে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রে এভাবে ইনফ্লুয়েন্স আসে আর সেই ইনফ্লুয়েন্সটা আপনাদের শরীরের মধ্যে আসে। যখন জোয়ার ভাটার সময় খেয়াল করবেন বয়স্ক মানুষের দেখবেন হাঁটুতে ব্যথা, শরীরে অস্বস্তি, কেন, কারণটা কি? এই জিনিসের থেকে আপনার সৃষ্টি হয়। রাত এবং দিনের মধ্যে ডিফারেন্সটা ওই কারণে, দিনের বেলায় দেখেন আপনি এনার্জি পান, কারণ সূর্যের আলো যখন শরীরে আসে তো আপনি এনার্জি উঠে, সূর্য যখন উঠে আপনি শরীরটাকে বলে তুমি উঠো উঠো উঠো,
টাইনে তুলতেছে, তখন কিন্তু শুয়ে থাকলে কিন্তু পরে কিন্তু আপনার শরীরটা ম্যাজ ম্যাজ করবে, অস্বস্তি লাগবে। যার জন্য সূর্য ওঠার আগে যদি আপনি উঠে যান, সকালে প্রথম প্রহরে আপনি যদি কাজ করেন, এটা প্রোডাক্টিভিটি অনেক হাই হয়। দুপুরবেলা সূর্য যখন মাথার উপরে, তখন দেখবেন শরীরটা নেতায় গেছে, একটু স্থির হন। তখন বলা আছে যে তখন আপনি দুপুরে কাজটা ওখানে ব্রেক করেন, করে নিয়ে আপনি খাওয়া দাওয়া যাই কিছু করেন, না এরপরে একটু রেস্ট করেন। 25 মিনিট আপনাকে ন্যাপ নিতে হয়, একটু ঘুমাতে হয়। তার মানে 2 ঘন্টা না, 25 মিনিট যে ন্যাপ নেয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু নিতেন, সেটাকে আরবিতে বলা হয় কাইলুলা। এবং এই 25 মিনিট যদি আপনি কাইলুলা করেন, আপনি এনার্জি, আপনার বডি দেখবেন যে সকালে ঘুমের থেকে উঠে গেলে যেভাবে আপনি চার্জ হন, এই 25 মিনিটে আপনার হোল বডিটা আবার চার্জ হবে। তারপরে আপনি দুপুরের পরের থেকে আপনি বিকালে যে কাজ করেন, আপনার আলসেমি লাগবে না। এই জিনিসটা কিন্তু জাপানিজরা রেগুলার করে। জাপানিজ প্রত্যেকটা অফিসে আপনি খেয়াল করবেন, এর আগে আমি বলেছি, তারা কিন্তু দুপুরের পরে লাঞ্চ করার পরে তাদের ওই চেয়ারটাকে ফ্লোট করে নিয়ে তারা 30 মিনিট একটা ন্যাপ নেয়। এবং ন্যাপ নেওয়ার পরে তাদের কর্মক্ষমতা বেড়ে যায়, তার প্রোডাক্টিভিটি ডাবল হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে কেউ যদি একটু চোখ বন্ধ করে বলে, এই তুমি ঘুমাচ্ছ কেন, না, আমার বডির যে এনার্জি লেভেল যখন আপনি ডাউন হবে, এই ঘুমের মাধ্যমে, আধা ঘন্টা ঘুমের মাধ্যমে এনার্জি লেভেলটা রিফর্মেট হবে, আপনি প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। দেখেন, আমরা যদি চেষ্টা করি, আমরা প্রত্যেকটা জায়গায় এগুলোকে আমরা লিঙ্ক করতে পারি। উনি এখানে বলতেছে, কোয়ান্টাম লিভিং ইজ বেস্ট described as an extraordinary new approach to living that allows us to see our role in life of that the active creator rather than just the passive observer. এখন প্যাসিভ অবজারভার দেখতে হবে। আপনি আছে না যে আপনি অনেকে আছে না ওই নিয়ে বসে আছে, চুপচাপ দেখতেছে, মানে কি নিষ্ক্রিয় পর্যবেক্ষক আছে না, ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সে কিছু চিন্তা করতে পারতেছে না। আপনি যখন সেটাকে অ্যাক্টিভলি দেখবেন, তখন কিন্তু আপনি এর মাঝখান থেকে অনেক কিছু পেতে পারবেন। এবার চলে আসি তাহলে কি, এখানে এবার বলতেছে নেক্সট স্লাইডে বলতেছে ইউ ক্রিয়েট ইউর লাইফ। এবার আপনি আপনার জীবনকে তৈরি করেন। এটা নিয়ে কিন্তু চিন্তার বিষয় আছে, এগুলো আসলে একটা স্লাইড নিয়েই কিন্তু 1 ঘন্টা বলা যায়। ইউ ক্রিয়েট ইউর লাইফ, এই ক্রিয়েশনের মধ্যে আপনার চিন্তা এবং চেতনাকে আপনি কিভাবে সাজাচ্ছেন এবং এইটাকে কিভাবে গুছিয়ে কাজ করতেছেন, সময়ের কাজ সময়ে করতে পারতেছেন কিনা, এই জিনিসটা যত সুন্দর মতো আপনি গোছাতে পারবেন, ওই অ্যাটমিক হ্যাবিটের মতো আপনার লাইফটাকে ফুল ট্রান্সফরমেশন করতে পারেন। আপনি নিজেকে একটু ফোকাস করেন, আপনি নিজে একেবারেই খেয়াল নাই। অনেকে বলে না যে আমার নিজের প্রতি কোনো খেয়াল নাই, আমি সংসার নিয়ে পিছিয়ে দৌড়াচ্ছি। আপনি যদি নিজে ভালো না থাকেন, তাহলে হাউ উইল বি হেল্পিং ইউর ফ্যামিলিজ? পারবেন না। কিভাবে সমাজকে ভালো করতে পারবেন? আপনি সুস্থ চিন্তা না করলে, সুস্থ শরীর না থাকলে সমাজের জন্য একটা বার্ডেন হয়ে যাবেন আপনি যদি সুস্থ না থাকেন, আপনার পরিবারের জন্য বার্ডেন হবে, আপনাকে নিয়ে হাসপাতালে রেগুলার দৌড়াদৌড়ি করতে হবে, মানুষের অশান্তি আসবে। সেই জন্য ইউ শুড বি পানিশড ফর দ্যাট। এবং এর জন্য আপনি দায়ী, কারণ আপনি নিজেকে যত্ন করতেছেন না, নিজেকে সুন্দর মতো তৈরি করতেছেন না। ফুল যখন ফুটে, ফুল কিন্তু তার অন্যের জন্য, নিজের জন্য ফুটে। তার সুবাস যেটা বের হয়, সুবাস তার অন্যের জন্য চিন্তা করে বের হয়, তার নিজের কোয়ালিটি। এই ফুল যখন সুবাস বের হয়, মানুষ তার থেকে বেনিফিট পায়। ফুল যখন সুন্দর করে ফুটে, তার সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়। দেখেন, আমরা একে অন্যের সাথে এভাবে রিলেটেড। তো এই জন্য আপনার লাইফকে ক্রিয়েট করা আপনার দায়িত্ব। যার জন্য আমাদের ডাক্তার যারা আছেন, এনারা কিন্তু রোগীকে যখন ঢুকে, তার যে ফেসিয়াল ইমপ্রেশন, এটা দেখে কিন্তু তাকে রোগ নির্ণয় করে ফেলতে পারে। তার শরীরে থেকে কি ধরনের গন্ধ আসতেছে, এটা দিয়ে তার টের পাওয়া যায় তার ভিতরে অর্গান কোনটা ফাংশন করতেছে না। তার হাত পাও ঘামার অবস্থা দেখে আপনার হোমিওপ্যাথি যারা আছে, এ দিয়ে কিন্তু আপনার ওষুধ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে অবজারভেশনটা, আমি কেন বলতেছি, এই অবজারভেশন গুলো আপনি যত প্রগাঢ় করবেন, আপনি কিন্তু তত বেশি আপনার মধ্যে আপনার নিজেকে আপনি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সেই জন্য বলা হচ্ছে যে ইউর হেলথ ইজ অলসো ইনফ্লুয়েন্সড বাই ইউর থট। আপনার চিন্তা কিন্তু, স্বাস্থ্য কিন্তু চিন্তার দ্বারা প্রভাবিত হয়। আপনি যে অনুভব করেন, ভালো ফিল করেন, কোন অতীত স্মৃতিচারণ করলে আপনার মধ্যে ভালো অনুভব যেটা হয়, আপনি বিশ্বাস করেন আপনি 73 ট্রিলিয়ন সেল ওখানে কিন্তু ড্যান্সিং করা শুরু করে, তখন সে স্থির হয়ে বসে, তখন আপনি ভালো অনুভব করেন। আপনার বিলিফ সিস্টেম, আপনি কি বিশ্বাস করেন, কোন জিনিসের প্রতি আপনার ধারণা কারেক্ট, যেটা আপনি ছোটবেলায় দেখে আসছেন, বিশ্বাস করতেছেন, বাবা মা বলছে সেটা বিশ্বাস করতেছেন, সামাজিক যে অবস্থা সেটা প্র্যাকটিস করতেছেন, এটা বিলিফ সিস্টেম ওখান থেকে গ্রো হচ্ছে। আর এটাই কিন্তু আপনার ব্রেনের মধ্যে যায় এক ধরনের কেমিক্যাল রিলিজ করে।
আপনি ফিল করতেছেন, আপনি চিন্তা যেটা করতেছেন, এটা কিন্তু ট্রিগার করে। ওই যে গাটের কথা বলছিলাম না আমরা, গাট ফিলিং এর কথা, যে আমরা যেটা আপনার অন্ত্রের কথা বলছিলাম না, যে অন্ত্রই আপনার 90% আপনার তার ব্রেইন ওখানে আছে। ওই অন্ত্রের থেকে বলতে পারে যে আমার এখন কেমন জানি লাগতেছে, তার মানে এটা কি? অন্ত্রে বলতেছে আমার কেমন জানি লাগতেছে, তার মানে সিগন্যাল দিচ্ছে যে আমি কিন্তু ভালো নেই। তখন ব্রেইন তখন ওখান থেকে এক ধরনের কেমিক্যাল রিলিজ করে। তারপরে যদি অবস্থা সিরিয়াস হয় তখন আপনি দেখবো আপনি আপনি মুভ করতে পারতেছেন না, অসুবিধা হচ্ছে। তো এই যে জিনিসগুলা, এগুলোকে আপনি খুব কেয়ারফুলি দেখতে হবে। এরপরে এই কোয়ান্টাম ফিজিক্স কি দেখাচ্ছে? ফান্ডামেন্টালি এভরিথিং ইজ এনার্জি। এরা বলতেছে যাই কিছু আপনি বলতেছেন, আমাদের দেহ বলেন আর যে পৃথিবীর যেই যাই কিছু বলতেছেন, এই এনার্জি ইন এন্ড আউটের মাঝখান দিয়ে কিন্তু আমরা থাকতে পারতেছি। এবং এই জন্য বলা হচ্ছে যে সমুদ্রের মধ্যে যখন ঢেউ যখন আপনার ফ্লো করে, দেখবেন ঢেউ যখন ফ্লো করে এটা কিন্তু তার আশেপাশে সবকিছুকে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে? এই একইভাবে আপনার যে ফিলিংস যেটা আছে, এই ফিলিংসটা হচ্ছে আপনার এনার্জির যে অনুভবটা আপনার কিভাবে শরীরে ঢুকতেছে, কোন কোন জায়গাতে পাস প্রপারলি করছে, কোনো ডিস্টারবেন্স নাই, তখন আপনার মধ্যে উৎফুল্লতা, আপনার আনন্দ ইজিলি চলে আসবে। এখন চলে আসতেছে কি জানেন, দেখেন এই যে আমাদের ফিলিংস বলেন, থট বলেন, যে বিলিফ সিস্টেমটা আছে, এখানে আমাদের যে বিশ্বাস বোধ নিয়ে আমরা চলতেছি প্রতিদিন, আমাদের এই কাজটা করলে আমার এই রেজাল্ট আছে, ওই কাজটা করলে এই রেজাল্ট আছে, আমি খারাপ কাজ করি তার এর জন্য আমাকে শাস্তি পেতে হবে, আমি স্কুলে না গেলে তার আমার রেজাল্ট এরকম আসবে, আমার জীবনে যদি লেখাপড়া না করে আমার ভবিষ্যৎ খারাপ হবে। এই যে বিলিফ সিস্টেমটা, এটা কিন্তু আপনাকে যেভাবে ব্রেইন এটাকে যেভাবে ব্যালেন্স করে, ব্রেইন এবং হার্ট, যে বললাম যে দুইটা কোরিলেট যত সুন্দর মতো করবে ততভাবে আপনি ইজিলি আপনি বেড়ে উঠতে পারবেন। এবং এখানে আরেকটা জিনিস আছে, আপনি ব্রেইনের মধ্যে লেফট ব্রেন এন্ড রাইট ব্রেন, আসলে সাবজেক্ট অনেক বিশাল, এ নিয়ে আমরা আলোচনা করেছি। লেফট ব্রেনের কাজ কি, রাইট ব্রেনের কাজ কি, এবং এটার উপরে বেস করে আপনি যদি হঠাৎ দেখা গেল যে আপনার রাইট ব্রেন আপনার কাজ করতেছে না, অ্যাক্টিভ না, তখন আপনি দেখবেন যে নাম ভুলে যাচ্ছেন, ঠিক আছে? আপনার মধ্যে বয়স বাড়ার সাথে সাথে দেখবেন আপনার হাত কাঁপতেছে, ঠিক আছে? আপনার কোনো কিছু ভালো লাগতেছে না। এখন এই যে দুইটা ব্রেনের উপর আমরা আলোচনা করেছি, এই ব্রেন গুলো যদি প্রত্যেকটা অর্গান যদি প্রপারলি ফাংশন আপনি না করান, তাহলে দেখবেন যে আপনি ডে বাই ডে আপনি খারাপ অবস্থায় চলে যাচ্ছেন। এই যে এখন একটা জিনিস লাইভলি এখন আমরা খেয়াল করতেছি, এখন কিন্তু ছেলে মেয়েরা হাতের লেখা লেখে না। এখন আমাদের এখানে তো সব জায়গায় আপনার ট্যাবলেট হয়ে গেছে। আগে তো আপনার খাতা কলম বই ছিল, সবকিছু ট্যাবলেটের মধ্যে করা আছে। এতে ক্ষতি যে কত বড় ক্ষতি হচ্ছে, একটা বাচ্চা যখন হাতে কলম দিয়ে যখন প্রেস করে যখন একটা খাতায় লেখে, তখন লেখার সাথে সাথে ব্রেনের মধ্যে স্টোর, এটা ওটা রিরাইট হয়, ব্রেনের ওই জায়গাটা আপনার রেকর্ডেড হয়, ওটা স্ট্রং হয়। এই জন্য হাতের লেখাটা কিন্তু খুবই জরুরি। যারা রেগুলার হাতে লিখবেন, এটা কিন্তু আপনার ব্রেনকে ওপেন আপ করে। এটা একটা ছোট্ট টিপস আপনাকে দিলাম। যা হোক, এইটাই হচ্ছে আমাদের যে কোয়ান্টাম লাইফকে এটা কিভাবে আপনি লিড করে আপনি যেতে পারেন। এখানে বলছে হাউ উই ইন্টারঅ্যাক্ট অ্যাজ এ গ্রুপ। যখন এই যে এখন আমরা যে গ্রুপ হিসাবে যে আমরা আলোচনা করতেছি, এটা কিন্তু আমাদের মাঝখান থেকে এনার্জি আপনার কাছেও যাচ্ছে, আপনার এনার্জি আমার কাছে আসতেছে। আপনারা যত ভালোভাবে জিনিসটা বুঝতে পারতেছেন, যত বেশি ফোকাস করতেছেন, আমি তত বেশি এনার্জাইজ হয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারতেছি। আপনি সব যদি ঝিমায় থাকতেন, আপনি কিছুক্ষণ বলার পরে আমি দেখতাম কি আমার কাছে ভালো লাগতেছেন, বিকজ ইউ অল পিপলস আর ভেরি ইন্টারেস্টিংলি আপনি এগুলো শেখার চেষ্টা করতেছেন, জানার চেষ্টা করতেছেন। আপনাদের ফিলিংস গুলা, আপনাদের এনার্জি গুলো আপনি জানেন না, সেটা আমার কাছে আসতেছে এবং সেটা আমাকে সাহায্য করতেছে। আই এম জাস্ট গোয়িং ফর দ্য নেক্সট লেভেল। এবার আমরা চলে আসি হোয়াট ইজ কোয়ান্টাম হিলিং। আমরা তো কোয়ান্টাম সম্বন্ধে বললাম, হিলিংটা কিভাবে হয় আর নিরাময়টা আমাদের কিভাবে হবে, কোয়ান্টাম কিভাবে করে। আপনি এর জন্য ওষুধ খাইতে হবে না, আপনি জিনিসটা বুঝবেন, বুঝলে দেখবেন জিনিসটা চলে আসতেছে। এখানে বলতেছে কোয়ান্টাম হিলিং ইজ বেসড অন দ্য প্রিন্সিপল অফ কোয়ান্টাম ফিজিক্স। ওই যে বললাম কোয়ান্টাম ফিজিক্সটা কি, which suggests that everything in the universe is made up of energy. পুরো মহাবিশ্বের মধ্যে সবকিছুই তৈরি হয়েছে এই আপনার শক্তি দ্বারা, এনার্জি দ্বারা। and how you concisely interact with that energy plays a key role in shaping your reality that ultimately influence our universal reality, as everything has a ripple effect. অর্থাৎ আমরা এটাকে কিভাবে যে এনার্জি আমাদের শরীরের মধ্যে আসতেছে,
কিভাবে সেটা নিতে পারতেছে, এর জন্য সেপারেট ক্লাস আমাদের করতে হবে। এটার প্রভাবটা কিরকম, পুকুরের মধ্যে যদি আপনি একটা পাথর ফেলেন, আপনি খেয়াল আছে কিনা করছেন কিনা, দেখবেন যে গোল গোল চাক চাক তৈরি হয়, একেবারে রিপল এফেক্ট। একটা আপনি ধাক্কা দিলে তার একটা রিপল, ওটা একটা প্রতিধ্বনি হয়। তো আপনার শরীরের মধ্যে যে আপনার মহাবিশ্বের থেকে যে এনার্জি গুলো আসতেছে, আপনার যদি ব্যালেন্সড ওয়েতে থাকে, ইউ আর নন স্টপ ইউর অ্যাট্রাক্টিং অল দ্য এনার্জি। এবং যত বেশি এটার উপর আপনি রিফ্লেক্ট করবেন, ইউ উইল গেট মাচ মোর এনার্জাইজ, এবং ওই অবস্থা কোনো বাইরের থেকে কোনো শক্তি এসে আপনাকে অসুস্থ করতে পারবে না। টোটাল অ্যালাইনমেন্ট অফ মাইন্ড এন্ড বডি এন্ড সোল, এখানে কথা হচ্ছে যে আমাদের এই যে অ্যালাইনমেন্টের কথা বলছে, কিভাবে আপনার এটাকে সম্পূরক করা যায়। অ্যালাইনমেন্টটা হচ্ছে সেরকম রেডিও যেরকম টিউনিং করা না, টিউনিং করলে যে ট্রান্সমিশনটা আসতেছে এবং আপনার রেডিও রিসিভিং যে ফ্রিকোয়েন্সিটা যখন ম্যাচ করে, তখন ওখান থেকে আপনারা কথা শুনতে পারেন, গান শুনতে পারেন, খবর শুনতে পারেন। অর্থাৎ অ্যালাইন করা, একে অন্যের সাথে মুখোমুখি ভাবে, একে যেমন আমরা কথা বলতেছি, আমরা একে অন্যের সাথে চিন্তার সাথে মিলে যাচ্ছে। যত চিন্তা মিলে যাচ্ছে আপনি তত আপনি আগ্রহ প্রকাশ করতেছেন দেখার জন্য। আমার চিন্তার সাথে আপনাদের চিন্তার যদি কোনো ব্যাঘাত সৃষ্টি হয়, দেখা যাবে কেউ চট করে চলে গেছে, আর ভালো লাগতেছে না, কি বলতেছে, পেঁচাল পারতেছে। আর যদি আপনাদের যে আগে যারা সেশনে আপনি অ্যাটেন্ড করেছেন, যারা বুঝতে পারছেন আমরা কি নিয়ে আলোচনা করছি, আপনাদের মধ্যে সে আগ্রহটা যদি থাকে, তখন আমি যে কথাই বলি না কেন, কেন এটা আপনি অলরেডি এক্সপেরিয়েন্স করেছেন, তখন এটা আপনার মধ্যে তত চমৎকার ভাবে অ্যালাইনমেন্ট আপনার হবে। এখন আপনার এই সাবজেক্টটা লিখেছে দীপক চোপড়া, ইজ এ ভেরি ফেমাস আপনার স্পিকার এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলেকচুয়াল ইন আমেরিকায় সে আছে, খুব সাকসেসফুল, আপনাদেরকে নাম শুনছেন, গ্রেট মোটিভেটর। উনি এই সাবজেক্টে বই লিখছে এবং এটা বেস্ট সেলার ওয়ার্ল্ড ওয়াইড, কোয়ান্টাম হিলিং। তো এই সাবজেক্টে বলতে গেলে আপনার ইউ ক্যানট ফিনিশ ইট অ্যাট অল, কিন্তু আমি এটাকে আপনাদের কাছে নিয়ে আসলাম। যাদের ইচ্ছে আপনারা চেষ্টা করতে পারেন, বইটা সংগ্রহ করে পড়েন। আর যদি আপনি রিয়েলি ইন্টারেস্টেড হন, পরবর্তী পর্যায়ে আমি বইটার উপরে আমরা ক্লাস রান করতে পারবো। উনি কি বলতেছেন দেখেন, আপনি খেয়াল করেন যে পাশে দুইটা হাত নিয়ে যে রাখছে, এটা খালি চোখে দেখা যাচ্ছে না। ওই বললাম না রিপল এফেক্টটা, হাতের যখন আপনি ঘোরাচ্ছিলেন আপনার এনার্জি পাস হচ্ছে, এটা হাই ডেন্সিটি আপনার ক্যামেরা দ্বারা দেখা যাচ্ছে, বিভিন্ন আলোর মতো আপনার এক হাতের থেকে আপনি বের হচ্ছে, রেডিয়েশন বলে যেটাকে, ঠিক আছে। দীপক চোপড়া এখন কি বলতেছে কোয়ান্টাম হিলিং সম্বন্ধে, উনি বলতেছেন কোয়ান্টাম হিলিং ইজ হিলিং দ্যাট বডি মাইন্ড ফ্রম কোয়ান্টাম লেভেল। অর্থাৎ মন এবং শরীর যেরকম এই যে শক্তির যে খেলাটা যেটা আছে, যে কিভাবে চলে, ওইভাবে যদি যখন ব্যালেন্সিং হয়, এই এনার্জির সাথে শরীর এবং মন যখন সিনক্রোনাইজিং প্রপারলি করতে পারে, তখন মানুষটা সুস্থ থাকে এবং তার দ্বারা ভালো কিছু করা সম্ভব হয়। That means from the level which is not manifest at sensory level, our bodies ultimately are fields of information, intelligence and energy. আমাদের শরীরটা কিন্তু প্রচুর তথ্য নিয়ে কিন্তু অবস্থান করতেছে, আপনার মেধা নিয়ে অবস্থান করতেছে এবং শক্তি নিয়ে অবস্থান করতেছে। এখন আপনার ইনফরমেশন হচ্ছে যে আপনার সংবাদ সংগ্রহ করা, এই সংবাদটাকে আপনি কিভাবে সংগ্রহ করতেছেন, আপনি কোন ধরনের সংবাদের প্রতি আপনি ইন্টারেস্টেড। কেউ ফুটবল খেলা পছন্দ করে, কেউ ক্রিকেট পছন্দ করে, কেউ আপনার সিনেমা পছন্দ করে, কেউ নাটক পছন্দ করে, কেউ আবার গসিপ পছন্দ করে। যে যেটা নিয়ে চর্চা করবে সেটাই আপনার বডি এবং মাইন্ডকে রিসেট করবে। সেই জন্য আমাদের খেয়াল করতে হবে আমরা কার সাথে উঠতেছি, বসতেছি, কথা বলতেছি, কোন সাবজেক্ট নিয়ে কথা বলতেছি। ইউ বিন রিয়েলি বিন ট্রান্সফর্মিং টু দ্যাট লেভেল। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যাই কিছু করি না কেন সেটার একটা মাত্রার মধ্যে থেকে আপনার পছন্দ অপছন্দের মধ্যেই আমাদের চলতে হবে। এবার দেখেন, আমাদের যদি কোনো সময় টাইম আসে আমরা আলোচনা করবো, সেটা কোয়ান্টাম টাচের একটা সাবজেক্ট আছে, রিচার্ড গর্ডনের আপনি আমেরিকান প্রফেসর আছে, আমি তার উপরে সেশন করেছি 3 দিনের। আমি এ ব্যাপারে জানি আপনাদেরকে, তখন লাইভে আপনারা যখন ওয়েন ইউ রিচ টু এ ডিফারেন্ট লেভেল আমি আপনাদেরকে নিয়ে যাবো। আপনি যেভাবে হাতে দেখালাম, there are a lot of practical practices আছে যে আপনি দেখতে পাবেন। এই হাত এভাবে ধরে থেকে নিয়ে ব্রিদিং ইন এন্ড আউট করলে আপনার হাত গরম হয়ে যাবে, এটা হচ্ছে তারই একটা সাইন। এখন আমরা বলতে পারি যে এই কোয়ান্টাম হিলিং দিয়ে কি কি আপনার বেনিফিট হবে, আপনার কি কি সুবিধা আপনি পেতে পারেন। এই কোয়ান্টাম হিলিংটাই 9টা পয়েন্ট আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ওয়ার্ক, সব বিষয়ে আপনার কাজ হবে এই কোয়ান্টাম হিলিংটা যদি আপনি বুঝেন। ফিজিক্যাল,
শারীরিক, ইমোশনাল, আবেগীয়, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল অ্যান্ড সোল লেভেল, আত্মিক বিষয় এবং স্পিরিচুয়াল সাইডেও এবং আপনি যেটাকে বলে যে সাইকোলজিক্যাল সাইড, এর উপরে কিন্তু কাজ করা সম্ভব। এগুলো আমি শুধু সামারাইজ ওয়েতে কি পয়েন্টগুলো দিচ্ছি, এরপরে আপনি যখন আস্তে আস্তে পড়বেন দেখবেন এটা বুঝতে পারবেন। 2 নাম্বার হচ্ছে এটা কি হয়, হেল্পস টু হিল ফ্রম ইলনেস, যে কোনো ধরনের অসুস্থতাকেও আপনার নিরাময় করা সম্ভব। এখন আপনি যদি বলেন কিভাবে, আমি এত অল্প সময় বুঝাতে পারবো না, তবে আমি বলে দিচ্ছি এটা জাস্ট এজ এ টাচ ওয়ে আপনি বলতেছি কি কি করা সম্ভব। যদি আপনি এই কোয়ান্টাম হিলিং সম্বন্ধে পড়ালেখা করেন অথবা অ্যাটেন্ড করেন নেক্সট কোনো সেমিনার অথবা সেশনে, আপনারা বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি ওটা আমরা করে দেখাতে পারবো। 3 নাম্বার, রিলিজ ওল্ড ট্রমাস, গিল্ট, ওজ অ্যান্ড কার্সেস। আপনার এর মাধ্যমে ট্রমা, যেটা আপনি ট্রমা তো বুঝেন ডাক্তার ভাইরা যারা আছেন, অতীতের যে দুর্ঘটনা যেটা আপনার ভিতরে আটকে আছে, যেটার জন্য আপনি যে কোনো সময় আতঙ্কগ্রস্ত হন, আপনি গিল্ট, যে কোনো অন্যায় করছেন সেজন্য আপনি অনুতপ্ত হচ্ছেন, তারপরে কি আপনি মনে করছেন কেউ আপনাকে অভিশাপ দিছে, আছে না অনেকে বলে অভিশাপ দিছে, আমি অভিশপ্ত। এই যে অনুভূতির যে এই যে অবস্থা, যেগুলো আপনার ভিতরে সাবকনশিয়াস মাইন্ডে স্টোর করে রেখেছেন, এই কোয়ান্টাম হিলিং এর মাধ্যমে এটা আপনি রিলিজ করতে পারেন। ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে কি জানেন, হিল ফ্যামিলি ট্রমা, কর্মা এন্ড পাস্ট লাইফ। আপনার যেটা আপনার জেনেটিক্যালি আপনার যেটা পেয়েছেন ফ্যামিলি থেকে, যে আপনার বিভিন্ন ধরনের তাদের অসুখ বিসুখ বলেন, চিন্তা চেতনা বলেন, কাজ করার যে স্বভাব বলেন, বিভিন্ন জিনিস, আমরা রিয়েল হোমিওপ্যাথির মধ্যে সাবজেক্ট কিন্তু আমাদের আলোচনা আছে, এটা কিন্তু আপনি পেয়েছেন জেনেটিক্যালি, এটাকেও এর উপরে কিন্তু কাজ করা যেতে পারে। 5 নাম্বার হচ্ছে হিল রিলেশনশিপ। আপনার সাথে কারোর সম্পর্ক অত্যন্ত খারাপ অবস্থায় চলে গেছে, অত্যন্ত খারাপ, আপনি কোনোভাবে তাকে সহ্য করতে পারতেছেন না, সেও আপনাকে সহ্য করতে পারতেছেন না, পারেন ধরেন তো মারেন, এরকম অবস্থা। এটাকেও যদি আপনি যদি চেষ্টা করেন, এই কোয়ান্টাম হিলিং প্রসেস যেটা আছে তার মাধ্যমে আপনি ভালো করতে পারবেন। 6 নাম্বার হচ্ছে হেল্প টু গেট রিড অফ এডিকশন অ্যান্ড নেগেটিভ প্যাটার্নস। আপনি যদি এইটাকে যদি প্র্যাকটিস করেন, যারা যে বিভিন্ন আপনার নেশাগ্রস্ত মানুষ, বিভিন্নভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে, এখন নেশা ইত্যাদি যে কোনো ধরনের নেশা, খারাপ অভ্যাসটা একটা নেশা, এর মধ্যে যারা জড়িত হয়ে গেছেন, এই কোয়ান্টাম হিলিং এর মাধ্যমে এটাকেও ক্লিয়ার করা সম্ভব। এবং আপনার ভিতরে কোনো কিছু বলার আগেই আপনি তার নেগেটিভটা বলে বসতেছেন, কিছু বলতেছেন আপনি এন্ড রেজাল্ট নেগেটিভ, ইউ নেভার ট্রাইং টু ফাইন্ড আউট এনিথিং পজিটিভ। তো এই যে ক্যারেক্টার, এটা কিন্তু আপনি জেনেটিকের মধ্যে, জেনেটিক সাইজের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওই যে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে আপনার এক্সপেরিয়েন্স রয়েছে 95% বলার আগে আপনি রিঅ্যাক্ট করতে, দিস ওয়ার্কস ফ্রম ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। 7 নাম্বার কি বলছে, ওয়ার্কস অন দ্য লেভেল অফ ডিএনএ। দেখছেন কি কঠিন অবস্থা, আপনার ডিএনএ লেভেলের মধ্যেও কিন্তু কাজ করবে। হিল জেনেটিক ইস্যু, আপনি যে জেনেটিক্যালি যে অনেক সন্তানরা আজকাল ডিসেবল চাইল্ড হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা যেগুলো হচ্ছে, ওই লেভেলের মধ্যেও কাজ করা সম্ভব। আপনি যদি মনে করেন তাহলে কালকেই আমরা এটা করে ফেলি, না, হবে না। প্রথমে আপনাকে রিফরমেট করতে হবে, প্রথমে আপনাকে বুঝতে হবে। আমি যেভাবে জিনিসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এগুলো যদি আপনি প্র্যাকটিস করা শুরু করেন, আপনারা যখন তৈরি হবেন, then we will be able to take you through that journey। কি বুঝাইতে পারলাম? এটা কিন্তু ওই শর্টকাট নাই, এখন বাটন প্রেস করলেন উত্তর আসবে না। এই মানুষের শরীরের মধ্যে 73 ট্রিলিয়ন যে সেল আছে, এক একটা সেলের অ্যাক্টিভিটিস এক এক রকম। এটা বোঝার জন্য আপনি এক বাটন প্রেস করে হবে না, আপনি বুঝতে পারলেন? তো সেটার জন্য কি দরকার, আপনি যদি কিছু নাও করেন, ভালো পরিবেশে যদি আপনি সবসময় উঠবস করেন, আপনি কিছু না করলেও যারা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে, স্কুলেও দেখছেন আপনার, সে যদি পড়ালেখা নাও করে তারপরে সে পরীক্ষা পাস করবে। কেননা ওই ক্লাসের মধ্যে কম বেশি কিছু মাথায় গেছে, বুঝছে, ওটার উপরে সে যদি লেখে সে পরীক্ষা পাস করবে। আবার অনেকে দেখা যায় যে ক্লাসও করে, প্রচুর পড়ে, কিন্তু সে পাস করতে পারে, তার মানে ক্লাসটাকেও সে সিরিয়াসলি নিতে পারে নাই, এবং যেটা পড়তেছে তার কোনো কনসিস্টেন্সি নাই, পড়ার জন্য পড়তেছে, তো ওই মানুষ হবে না। আপনি বুঝতে হবে, আমাদের একাডেমির মেইন কাজটা হচ্ছে আমরা মূল ধারায় শিক্ষা দেওয়ার জন্যই আমরা এই পথটাকে বেছে নিয়েছি, এবং মানুষের চিকিৎসা যেটা করাবো সেখানেও আমরা বেছে নিয়েছি মূল ধারায় কিভাবে মানুষ বুঝতে পারে। আপনারা যত সুন্দরভাবে বুঝতে পারবেন, আপনার তত সুন্দরভাবে আমাদের হোমিওপ্যাথিকে বুঝতে পারলে চিকিৎসা আপনার জন্য সহজ। এখন দেখেন মানুষ সহজে এই হোমিওপ্যাথিক চিকিৎসা বিশ্বাস করে না, যে কেউ আপনি বললো আমি জানি, বাস দিয়ে দিলাম একটা ওষুধ, কিন্তু ওষুধ তো কাজ করবে না।
আপনি মানুষটাকে বুঝতে হবে এবং তার জন্য লেখাপড়া করতে হবে। আপনি শর্টকাট করে নিলাম, আমি নিয়ে গেলাম আপনার একটা কোর্স করে ফেললাম, আমি এখন ডাক্তার, ইজ ইম্পসিবল। সেই জন্য আমি বলতেছি যে আমরা যেগুলো কাজ করতেছি, আপনারা যারা লেগে আছেন, লেগে থাকেন, ফল পাবেন। 8 নাম্বার কি বলছে? হেল্পস অ্যাবান্ডেন্স অ্যান্ড ডাইভার্সিটি। আপনার অফুরন্ত আপনার সম্ভাবনার দ্বার আপনার খুলে যাবে যদি আপনি কোয়ান্টাম হিলিং এর প্র্যাকটিসটা করেন। ওই মেডিটেশনের মাঝখানে এটা করা সম্ভব। হেল্প স্পিরিচুয়াল গ্রোথ অ্যান্ড ডাইরেক্ট টুয়ার্ডস দ্য সোলস পারপাস। এবং যারা এটা করে এরা অত্যন্ত স্থির প্রকৃতির মানুষ হয়, ভালো মন্দের বিচার হয়, তখন প্রকৃতির কাছ থেকে সে প্রচুর এনার্জি পেতে পারে। আর ভালো মন্দ কি, আপনার কোনটা প্রয়োজন সেটা আপনার কাছে পরিষ্কার হলে আপনি আননেসেসারি সবকিছু নিয়ে পিছনে আপনি ধাওয়া করবেন না। আপনার গাড়ি একটা আছে, আপনি খুঁজবেন না আমি 4টা গাড়ি দরকার। আপনার বাড়ি একটা আছে, আমরা আরো 10টা বাড়ি করতে হবে। তার মানেটা কি? ইউ আর নট অ্যালাইন অন দিস সাইড। এই দেখেন, এই একইভাবে দেখেন হাতের মধ্যে দেখানো হচ্ছে। এবার আমরা, এটাও একটা ইন্টারেস্টিং পার্ট, এই কোয়ান্টামের বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে কোর হিলিং, CH, মুখ্য যে আপনার নিরাময় যেটা একটা, আর একটা হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন। আপনার অতীত জীবনে যা ঘটে যায়, আপনার বিভিন্ন ট্রমা হতে পারে, ভালো এক্সপিরিয়েন্স হতে পারে, সেটাকে আপনি কিভাবে ডিল করবেন। আর একটা হচ্ছে বিয়ন্ড কোয়ান্টাম হিলিং। আর যখন আপনি মেডিটেশনের মাধ্যমে অথবা অন্য যে প্র্যাকটিস যেগুলো আছে করার মাধ্যমে আপনি যখন এই 2টা সেকশন করে যাবেন, ইউ রিচ টু এ লেভেল, আপনি বসে থাকবেন, আপনি ভাবতেছেন সেই জিনিস আপনার সামনে চলে আসতেছে। ইউ বিন অ্যালাইন টুয়ার্ডস দ্য ইউনিভার্স। তো ওসব বিষয়ে আজকে আর বলবো না, তো শুধু ওইটুকু বলতেছি, কোর হিলিং এর আপনি কি পাবেন? হিলিং বিলিভ দ্যাট হোল্ডস ইউ ব্যাক ইন লাইফ। এই যে আপনাদের সব সময় আছেন, আপনার অতীত স্মৃতি নিয়ে আপনার সারাক্ষণ বসে আছেন, আমার জীবনে ঘটে গেছে, যার জন্য আমার ব্যর্থতা, আমার জীবনে কিছু হলো না, এই যে বসে আছেন, এই যে ব্লক মাইন্ড হয়ে গেল, আপনি আশাহত হয়ে গেছেন, আমার জীবনে এটা হতে পারতো, হয় না, অমুকের হয়েছে, এই জিনিসগুলা কিন্তু আপনাকে সারাক্ষণ ব্লক করে রাখতেছে। আর এটা আপনাকে প্রোগ্রেস করার জন্য আপনাকে থামাই দিচ্ছে। এর পিছনে কিন্তু কাজ করা সম্ভব। প্রেজেন্ট লাইফ টাইম অ্যান্ড দিস লাইফ টাইম, এবং বর্তমান অবস্থা এবং আগামীতে জীবন কেমন হবে এটার উপরে কাজ করা সম্ভব। গো ব্যাক ইন টাইম ইন দিস লাইফ, আর্লি অ্যাডাল্টহুড, টিনেজ ইয়ার্স, আর্লি চাইল্ডহুড। এবং এই কোয়ান্টামের মাধ্যমে আপনি ছোটবেলায় ফিরে যেতে পারেন। সময়ের দরকার, ছোটবেলায় ফিরে যেতে পারেন। ছোটবেলায় স্মৃতি যখন আপনি নিজের মাথায় রিফ্লেক্ট করবেন, আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনার প্রত্যেকটা সেল কিন্তু ছোটবেলার স্টাইলে অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনি নিজেকে অনেক এনার্জাইজ ফিল করবেন। এরপরে আপনি যখন বয়স হয়ে গেল, আস্তে আস্তে টিনেজের সময় কত দুরন্তপনা করেছেন, কত কিছু করেছেন, তার ভালো স্মৃতিগুলো যে আপনি নিয়ে আসতে পারেন, আপনার শরীরের সেলগুলোর মধ্যে একটা বিশাল একটা ভাইব্রেশন আসবে, আপনি তখন অনেক ভালো ফিল করবেন। ঠিক আছে? এবং বয়স বাড়ার সাথে সাথে যে আপনার জীবনে যে পরিবর্তন আসছে, ভালো জিনিসগুলোকে বারবার রিপিট আপনি করবেন, আপনি অসুস্থ হতে পারেন না, বরঞ্চ লাইফটা আপনি মানে কি বলবো, আপনি সবসময় চির সবুজ হিসেবেই থাকতে পারেন। Many spontaneously jump in into past life, এবং আপনার অতীত স্মৃতির মধ্যে আপনি ফিরে যেয়ে আপনি তারপর কাজ করতে পারেন। Questions are addressing and healing core beliefs that hold you back and sabotage your life. অনেক সময় হয় কি, আপনার অতীত স্মৃতি নিয়ে আপনি এমন ভাবে জড়ায় আছেন একটা বিশ্বাস বোধ নিয়ে, যেখান থেকে আপনি বের হতে চান না। আমি এটা জানি, অনেকে আছে না এরকম, আপনার কোনোভাবেই শুনতে চায় না, এই একগুঁয়ে মনোভাব, এটা অসুস্থতা। তো এখান থেকে আপনি বের হয়ে আসতে পারেন এই আপনার কোর হিলিং প্রসেসের মাঝখানে। পাস্ট লাইফ রিগ্রেশন, সেকিং গাইডেন্স ফ্রম দ্য পাস্ট, অথবা আপনি অতীত থেকে যে আপনি কি ধরনের আপনার অভিজ্ঞতা নিতে চান, past lifetime, go back in time to past lives. Many spontaneously go in spiritual places or other timeline. এমনকি আপনি অতীত কোনো জায়গায় ভ্রমণ করতে গেছেন, সেখানে আপনি সেই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল সেটাকে আপনার মধ্যে নিয়ে আসতে পারেন, এবং এটা নিয়ে আসতে পারলে ভালো জিনিসটা আপনার মধ্যে পরিবর্তন এনে দিতে পারে। কোয়েশ্চেনস আর আস্কড টু আন্ডারস্ট্যান্ড সামথিং বেটার, এবং এই প্রশ্নগুলা আপনি করতে পারেন এই কোয়ান্টাম প্র্যাকটিসের মাঝখানে, আপনি সেই জায়গায় আপনি পৌঁছতে পারেন। বিয়ন্ড কোয়ান্টাম হিলিং, BQH, seeking for guidance from your higher self and spiritual advisors and team. আপনি যদি চান আপনার নিজের যে একটা স্পিরিচুয়াল সাইডে, যেটা নিজের উপরে যে একটা সবচেয়ে হাই লেভেলের যে আপনার যে লেভেলটা আছে, সেটা কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন করে আপনি সেখান থেকে উত্তর পেতে পারেন।
এগুলো এত অল্প সময় বোঝানো সম্ভব না, আমি পড়ে দিচ্ছি, আপনারা পরে পড়বেন, প্রয়োজনে আমরা পরে আলোচনা করব। পাস্ট অর প্রেজেন্ট লাইফ টাইম অ্যান্ড ইন বিটুইন স্পিরিচুয়াল প্লেসেস, এবং অনেক সময় অতীত এবং বর্তমান ঘটনার মধ্যে বিভিন্ন আপনার স্পিরিচুয়াল সাইডে আপনি ভিজিট করার মধ্যে যে পরিবর্তনটা আসছে সেগুলোও আপনাকে আপনাকে ওই লেভেলটা আপলিফট করতে পারে। গো ব্যাক ইন টাইম অ্যান্ড পাস্ট লাইফস অ্যান্ড ক্যান গো ফরওয়ার্ড ইন টাইম, এবং অনেক সময় ফরওয়ার্ড ইন টাইম মানে আপনি সামনে কি দেখবেন, একে বলে ফোরসাইটনেস, বাংলায় বলে দূরদর্শিতা। আপনি গততে কি করেছেন, আপনি বলতেছেন, একজন বলতেছে যে আজকে কিন্তু বৃষ্টি হবে, তুমি কি জ্যোতিষ নাকি, বৃষ্টি কোত্থেকে হবে? কারণ সে বলতেছে হবে, দেখা গেল 10 মিনিট পর বৃষ্টি হয়ে গেল, সত্যি সত্যি বৃষ্টি হলো। ওকে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কিভাবে তুমি এটা বলতে পারলা, বলে আমি দেখতেছি ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগতেছে, আকাশটাও মেঘ আছে। তার মায়েটা কি, যখন আর একটা জায়গায় বৃষ্টি হচ্ছে সে ওই জায়গার থেকে যখন বাতাস প্রবাহিত হয় সেই বাতাস ঠান্ডাই হবে, গরম হবে না। আকাশে মেঘ দেখা যাচ্ছে, এইটাকে বলে সিনক্রোনাইজিং। আপনি লিঙ্ক করতে পারেন, আর এই লিঙ্কিং করার ক্যাপাসিটি আসলে আপনি বলতে পারেন ফিউচারকে। ফিউচার মানে কি ঘটতে পারে, এখানে জ্যোতিষ হওয়ার ব্যাপার না, আপনি বলতে পারেন যে আমার এই ঘটনা এই কারণে হচ্ছে। এগুলা কি অনেক সময় আমাদের গোড়ামি আছে, অনেক সময় এটা বলা যাবে না, তুমি কোত্থেকে বললা। আপনি বিশ্বাস করবেন না, জেলে আছে, পুকুরের মধ্যে মাছ বুদবুদে দেখে বলে দিল এখানে কি মাছ আছে এবং তার ওজন কত, এবং প্র্যাকটিক্যালি দেখা গেছে। তো এইভাবে যদি আপনার জীবনটাকে বুঝতে না পারেন, শিখতে না পারেন, আমরা ফর দ্য সেক অফ জাম্পিং এন্ড রানিং ইট ডোন্ট মেক এনি সেন্স। আচ্ছা, এই সাবজেক্টটা আমি থিওরি নিয়ে চলে আসছি। আমি কালেক্ট করেছি যে ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম হিলিং এ এটা কিভাবে কাজ করে থিওরি, এটা নিয়ে আলোচনা করা সম্ভব না, আপনারা বুঝবেনও না। ঠিক আছে, এরপরে কি বলতেছে, কোয়ান্টাম মেডিসিন। এই যে আপনার কোয়ান্টাম মেডিসিন মানে এভাবে ওষুধ দেওয়া না, এটা ওষুধ হচ্ছে, মেডিসিন মানে আপনার যে এনার্জি ইন এন্ড আউট করার যে ক্যাপাসিটি, কিভাবে এটা করা সম্ভব। ঠিক আছে, এই যে এই ওয়ার্ল্ডের মধ্যে যখন আমাদের ধীরে ধীরে ঢুকবেন, এই হিলিং প্র্যাকটিসটা আপনি যখন করবেন, আপনি যে ইমাজিনারি অ্যাবিলিটিটা আপনি বিল্ড আপ করবেন, তখন আপনার সূক্ষ্ম আপনার ভিতরে যে আপনার সেলগুলা যে ড্যান্স করতে, সূক্ষ্ম সেলগুলো যে ড্যান্স করতেছে, সাব অ্যাটমিক পার্টিকেলস যারা আছে ভিতরে কাজ করতেছে, কিভাবে আপনার বডির যে যেটাকে বলে ফেব্রিক, মানে চামড়া বলতে পারেন, মাংস বলতে পারেন, স্কিনের কালার বলতে পারেন, এটা কিন্তু বিকজ অফ ইউর থিঙ্কিং প্যাটার্ন ড্যান্স করে করে আপনাকে এটাকে সুন্দর করে দিচ্ছে, এটা বাস্তবে নিয়ে আসতেছে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলা এটা কিন্তু ফ্যাসিনেটিং, আপনি ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু ফ্যাসিনেটিং। হ্যাঁ, এগুলা কিন্তু অনেক এক্সাম্পল আছে, এগুলা যদি করতে হয় আমাদের উই নিড টু রান দ্য কোর্স সাচ এ ওয়ে আপনার ইউ উইল টেক এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। এই যে আমাদের যে এই যে ধারণা আপনাদের দিচ্ছি, এই ধারণাগুলোকে আপনি ধারণ করতে হবে, আপনাকে রিয়েলাইজ করতে হবে, এবং এটার মধ্যে আমাদের পাস করতে হবে। এই যে দেখেন, এই কোয়ান্টামের মধ্যেও জেনেটিক্সে যারা আপনাদের ডাক্তার আছেন আপনি জানেন যে কিভাবে জেনেটিক্সের কাজ হয়, সেই জন্য আমি দিয়েছি। তো এখানে যদি আপনি এই যে কোর্সটা যদি আপনি করেন, তো এই কোর্সের মাধ্যমে অনেক প্রিন্সিপাল আপনি শিখবেন, কিন্তু সেই প্রিন্সিপাল গুলাকে এনার্জি ইন অ্যান্ড আউট কিভাবে হয়, কিভাবে এটা করতে পারেন, সেগুলো ওই একই কথা, কাইজেনের কথা আপনাদের লাস্ট সেশনে আমরা শিখিয়েছি না, গুছিয়ে গুছিয়ে যখন কাজগুলা আপনি করবেন সেটা আপনার জন্য সহজ হয়ে আসবে। এই কোয়ান্টাম হিলিং থেরাপি এবার কিভাবে এটা করা যায়, সামান্য কিছু কিছু জিনিস আপনাদের বুঝাচ্ছি। এই দেখেন, হাইড্রোজেন ওয়েভ ফাংশন, বেসিক্স অফ কোয়ান্টাম ফিজিক্স অ্যান্ড হিলিং। এরা কি বলতেছে, কোয়ান্টাম ফিজিক্স, দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট ডিলস উইথ দ্য বিহেভিয়ার অফ পার্টিকুলার as the smallest scale forms the foundation of the understanding quantum healing. Here are the basics of quantum physics and how they relate to heal. এটা আসলে টাইম শর্টের জন্য আমি এত এক্সপ্লেন করতে পারবো না, আপনারা পিডিএফ দেখে আবার পড়ে নেবেন, ছবির সাথে ম্যাচ করার চেষ্টা করবেন। কোয়ান্টাম মেকানিক্স কে কি বলতেছে, কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে is the fundamental theory that describes the behavior of particles at the atomic and subatomic levels. In challenges classic Newtonian physics and introducing the principles like wave particles duality, uncertainty principles and the quantum separations. এগুলা আসলে এই থিওরি গুলা কি বলতেছে আপনি দেখে নিন। নেক্সটটাতেও বলা আছে ওয়েভ পার্টিকেল ডিলিউশন ডুয়ালিটি, কিভাবে হয় পড়লে বুঝবেন। টাইম ইজ ভেরি শর্ট। কোয়ান্টাম ইনটেনজেলমেন্ট, এটা নিয়েও বলতে গেলে আমি ছবিগুলো কালেক্ট করেছি, এগুলো বলতে গেলে সময়ের ব্যাপার, আবার পড়বেন বুঝতে পারবেন।
কোয়ান্টাম সুপারপজিশন, এই যে আপনার মহাবিশ্বে কিভাবে গ্রহ নক্ষত্রগুলো আছে তারা এনার্জি লেভেল কিভাবে পাস করতেছে, সেখান থেকে যে আপনার ছবিগুলো তুলেছে, আপনাদের সামনে ছবি দিয়েছে আপনার যাতে এটা বুঝতে পারেন যে এইভাবে খালি চোখে আপনি দেখবেন না, বাট ইট ইজ ওয়ার্কিং। কোয়ান্টাম ফিল্ডস এন্ড এনার্জি, দেখেন এই যে মলিকিউলস এর মাঝখানে হিউজ পাওয়ারফুল আপনার দ্বারা ক্যামেরা দ্বারা এই ছবি তুলছে, এটা এইভাবে প্রবাহিত হয়। কোয়ান্টাম ডিএনএ অ্যাওয়েকেনিং, আর যারা আমাদের ডাক্তার ভাইরা আছে তারা জানেন এই ডিএনএ এর উপরে অনেক কাজ হচ্ছে, যার ভিতরে যেটা লেখা আছে সেটাই কিন্তু আপনাকে প্রভাব বিস্তার করছে, এটা নিয়েও ইউ ক্যান সি ইট। এবার আমি চলে আসি ফগের কথা, আপনাদের বলেছি যে ফগটা কি। ফগটা হচ্ছে এমন একটা জিনিস যেমন একটা জায়গা থেকে আপনি যখন গরম হাওয়া, যখন হাওয়াটা আসতেছে তার মধ্যে আর্দ্রতা মিশ্রিত থাকে, যে এলাকায় আসতেছে সেই এলাকায় যদি আপনার ঠান্ডা এলাকা হয় তখন সেখানে আপনার কুয়াশার সৃষ্টি হয়। তার মানে এটা অস্বাভাবিকতা। আমি এখানে ছবিটা নিয়ে আসার কারণটা হচ্ছে এখানেও আপনার জীবনের মধ্যেও এরকম অস্বাভাবিকতা যখনই আপনার আসবে তখনই আপনি অসুস্থ হবেন। বুঝতে পারলাম? এটা আমার মাথায় আসছে জন্য জিনিসটা বোঝানোর চেষ্টা করছে, অনেকে চিন্তা করে না। আমি অলরেডি আমাদের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে আপনার ফগ সম্বন্ধে আমি কিছু পাঠিয়েছি আপনার 4-5 দিন আগে, জাস্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড, যেটাই আমরা পোস্ট করে পিছনের কারণ আছে। তো এই যে জিনিসটা প্রকৃতির অস্বাভাবিকতাই হচ্ছে ফগ, আর মানুষের শরীরের অস্বাভাবিকতা হচ্ছে যে আপনার ধূম্রজালের সৃষ্টি হয়, এনার্জি তখন ওখানে পাস করতে পারে না। এই ফগের মধ্যে আপনি আলো নিয়ে গেলে আপনি দেখতে পাবেন না, টর্চ লাইট মারলে অপোজিট সাইডে দেখা যায় না। আমাদের এখানে যখন ফগ আমরা গাড়ি চালাতে পারি না, একটা গাড়ির পিছনে একটা গাড়ি লেগে থাকে, তারপরে দেখা যায় খুব ইমার্জেন্সি, অনেকে আবার সাইডে গাড়িটা রেখে দেয়, এত ডেঞ্জারাস। কারণ এখানে তো মনে করেন সমুদ্রের পাড়ের যে আপনার আর্দ্রতা যেটাকে বলে হিউমিডিটি, এবং গরম হাওয়া যখন আসে, যখন ডেজার্টের ভিতর সাইডে অনেক কিন্তু ঠান্ডা থাকে, তখন ঠান্ডা এই গরমটাই এই আপনার এই ফগের সৃষ্টি করে। আমি কেন ফগটাকে নিয়ে আসছি একটা উপমা হিসাবে বোঝানোর জন্য, পৃথিবীর মধ্যে যদি এরকম সৃষ্টি হয় আপনার শরীরের মধ্যেও এরকম তৈরি হতে পারে। দেখেন সমুদ্রের মধ্যে যখন জাহাজ যাচ্ছে, জাহাজে আপনার পাল দেখা যাচ্ছে, পুরো সমুদ্র দেখা যাচ্ছে, তার মানে ফগ দিয়ে ভরে গেছে। এর মধ্যে আপনার ডেফিনেশন দেওয়া আছে, পড়ে নিয়েন। তারপরে হাউ কোয়ান্টাম ফিজিক্স রিলেটস টু হিলিং, এটাও আপনি পড়ে নেবেন, কিভাবে আপনাকে কাজ করে। আন্ডারস্ট্যান্ড দ্য বডিজ এনার্জি, আমাদের শরীর থেকে আপনাদের কিন্তু প্রথমেই শুরুতে আমি বলছি যে আমাদের এনার্জি কিন্তু নন স্টপ বের হচ্ছে। আপনারা কি জানেন ডাক্তাররা যখন হাসপাতালে যায় সকালে একদম ফ্রেশ থাকে, বিকালে যখন ফিরে দেখবেন সবগুলো ডাক্তার ঝুলে গেছে, নার্স ডাক্তাররা পুরো ঝুলে যায়। কেন? রোগীদের শরীরে এনার্জি লেভেল যখন কম থাকে, ডাক্তার যখন তার কাছে যায়, রোগী তার কম এনার্জি ডাক্তারের কাছ থেকে নিয়ে তারা এনার্জাইজ হয়। যার জন্য আমাদের সবসময় বলা আছে যে রোগী দেখতে যাবা, হাসপাতালে যখন যাবেন আপনি কিন্তু রোগী দেখলে দেখবেন উৎফুল্ল হয়ে যায়, রোগীর মধ্যে এনার্জি চলে যায়। কোত্থেকে? রোগী আপনার শরীর থেকে এইভাবেই আপনার এনার্জি কিন্তু সাক করতেছে। আমি কিন্তু ছোট ছোট জিনিস আপনাদের সামনে দিচ্ছি, বাকিটা হচ্ছে আপনি কিভাবে নেবেন সেটা আপনাদের মধ্যে ডিপেন্ড করে। কনসিয়াস এন্ড ইন্টেনশন, আপনার ইচ্ছাটা কি? এই ফিজিক্সের মধ্যে এই জিনিসটা ওটা ব্রেনের সাথে হার্টের এবং গাটসের যে সার্কুলেশন, যে মিক্সিং যেটা আছে সেটার উপর বেস করেই কিন্তু আপনার শরীরের অবস্থা ভালো অথবা মন্দ আপনি এখানে হতে পারেন। তবে হোলিস্টিক ডিলিং অ্যাপ্রোচেস, এখানে কি আপনি যেটা সে আপনার সাথে কি জড়িত আছে, আপনার আত্মা জড়িত আছে, আপনার শরীরটা জড়িত আছে, আপনার মন জড়িত আছে, আর স্পিরিট জড়িত আছে। এইটারই যে সিনক্রোনাইজিং যেটা, এখানেই এই জিনিসটা শেখানো হয়। এরপরে রিজোনেন্স অ্যান্ড দ্য ভাইব্রেশনাল মেডিসিন, আপনি কি জানেন শব্দ দিয়া কিন্তু মানুষকে সুস্থ করা যায়? ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? আপনার খেয়াল করেছেন কি যায় না, আপনি অনেক সময় অনেক পুরোনো গান, সুন্দর গান যদি শোনেন, আপনি অসুস্থ আছেন, কিছুক্ষণ পরে দেখবেন অনেক ভালো ফিল করতেছে। সুর এবং লয় এবং তাল, এটা কিন্তু আপনার শরীরের মধ্যে ছন্দের যে অস্বাভাবিক অবস্থা আপনার শরীরের মধ্যে অবস্থান করে তাকে অ্যালাইন করে দেয়। এই চাইনিজরা এভাবে বিভিন্ন পাত্র রেখে এই পাত্রের মধ্যে টাচ করে, সাউন্ড করে, এই সাউন্ডের যে আপ অ্যান্ড ডাউন সেটা আপনার শরীরের মধ্যে ছন্দের সৃষ্টি করে, এবং এর মাধ্যমে আপনার অসুস্থতা কেটে যেতে পারে। এটা অনেক সাবজেক্ট আছে, ঠিক আছে? আপনার এই যে আছে, ওর নাম কি, আপনার মেডিটেশনের বাইরেও আপনার সিয়াৎসু আছে, জাপানিজরা বলে সিয়াৎসু, ওরাও একই জিনিস করে। রেইকি আছে,
রেইকির মাধ্যমে আপনি এখান থেকে এনার্জি ট্রান্সফার করে একটা মানুষকে ভালো করতে পারেন। একজন অসুস্থ মানুষের কাছে আপনি যদি যান, আপনি যদি শুদ্ধ মানুষ করেন, এভাবে হাত রাখবেন উপরে, আপনার এনার্জি পাস করবে, সে মানুষটা ধীরে ধীরে সুস্থ হয়ে আসবে। অথবা ভালো মানুষের সাথে আপনি যদি সহ অবস্থান আপনার বেশি হয়, আপনি কোনোদিন অসুস্থ হতে পারবেন না। তেমনি ভাবে বলা আছে যে আপনি চেষ্টা করবেন টক্সিক পিপল, যারা সারাক্ষণ খারাপ কথা ছাড়া, খারাপ ধরনের আলোচনা ছাড়া কিচ্ছু বলতে পারে না, তাদের থেকে দূরে থাকেন। কারণ আপনি তার কাছে গেলেই আপনার মধ্যে অস্বস্তি লাগবে, কেননা কথাটা বললেও তার থেকে রেডিয়েশনটা যেটা বেরোচ্ছে এটা নেগেটিভ, এবং নেগেটিভ জিনিসটা আপনার শরীরে আসতে আপনি আনইজি ফিল করবেন। যার জন্য এই জিনিসগুলো সম্বন্ধে আরো গভীর ভাবে আমাদের জানতে হবে। এখন কিভাবে আমরা এটা হিলিংটা করবো, দেখেন এই একটা স্লাইডের মধ্যে বলা আছে, অল দ্যাট ইজ হিউমিলিটি নাও ক্রিয়েটস গাইডেন্স, সোল, স্পিরিচুয়াল, স্কেয়ার্ড, অ্যাকসেপ্ট, এই যে ওয়ার্ড গুলা, এগুলোতে বুঝতে পারেন তখন আপনার মধ্যে চেঞ্জেস আসতে পারে। লাভ, ফরগিভনেস, কাইন্ডনেস, জয়, ব্লেসিংস, কানেক্ট, গ্রেস, ক্যারিং, আস্ক, ফেথ মানে বিশ্বাস, গ্র্যাটিটিউড, বিলিভ, হোপ, ইন্টেনশন আপনার ইচ্ছা, গ্রোথ, রিলিজ, কম্প্যাশন, ট্রাস্ট, গিভ মানুষকে দেওয়া যে একটা ব্যাপার, এখানেও কিন্তু আপনার হিলিং হয়। হলিস্টিক, ঠিক আছে, জার্নি, ইন্সপায়ার করা আরেকজনকে। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমি নিজেও ইন্সপায়ার হচ্ছি, আপনার যদি ইন্সপায়ার হয়ে থাকেন দ্যাটস ওয়েল এন্ড গুড। নার্চার, আপনার সেটাকে আপনার যত্ন করা, ডিভাইন, হ্যাঁ, উইজডম, এনার্জি, এই যে একটা শব্দ, এই শব্দগুলার অর্থ যদি আপনি অনুভব করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি কোয়ান্টামের হিলিং এর প্রাথমিক স্টেজটা বুঝে গেছেন। আর এই ছিল আজকে আলোচনা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য।